মঞ্চে উপবিষ্ট গণ আন্দোলনের নেতৃত্ব এবং সিআইটিউর নেত্রী এবং আমাদের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা কমরেড মধুজা এবং আমাদের এই অঞ্চলের যারা আমাদের এই ছাত্র যুব মহিলা সিআইটিউর সমর্থক দরদি কর্মী এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমাদের লস্করপুরে আমার প্রিয় ভাই বোন দিদি মা বোনেরা, প্রথমেই অভিনন্দন জানাই প্রাক্তন ছাত্র যুব আন্দোলনের কর্মী হিসাবে। এটা 24তম, গত 23 বছর ধরে এই 24তম বর্ষে পা দিল লস্করপুরের এই 4টি শাখা এবং শ্রীপুর শাখার মিলিত গণসংগঠনের খাদ্য আন্দোলনের শহীদ দিবসের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির এবং বিভিন্ন প্রোগ্রাম আমরা বিভিন্ন সময় করেছি। আমরা এই প্রোগ্রাম 3 দিন ধরে করতাম। আমরা এবার একদিন, আজকে সকালবেলা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে আর আজকে এই আলোচনা সভা। আর অনেক সাধারণ মানুষ আমাদের বলেছে যে কি ব্যাপার 3 দিন ধরে একদিনে নামিয়ে আনলে। আসলে গণতান্ত্রিক পরিবেশের উপর যদি আক্রমণ হয়, ফ্যাসিবাদ শুরু হওয়ার প্রাথমিক শর্ত হচ্ছে গণতন্ত্রের পরিবেশকে ভাঙতে হবে। আপনার গণতান্ত্রিক পরিবেশ থাকলে স্বৈরতন্ত্র থাকলে দুটো একসাথে হতে পারে না। ফলে যে জায়গা থেকে আমাদের শুরু হচ্ছিল এই অনুষ্ঠান, আজকে বিউটিফিকেশনের নাম করে সেই জায়গা দখল করা হয়েছে। আমরা চাইলেও আজকে একটা হলঘর পাই না, আমরা চাইলেও স্কুল মাঠ পাবো না, কারণ বামপন্থীরা তো বিরুদ্ধের কথা বলছে। প্রচলিত যে সরকার যে চলছে তার বিরুদ্ধে কথা বলবে। তাহলে কোনো বিরুদ্ধ মত আমি সহ্য করবো না, কোনো বিরুদ্ধ মতকে আমি অ্যালাউ করবো না, শুনতে দেবো না। এ শুধু আমাদের ক্ষেত্রে নয়, কুণাল ঘোষ যখন ওই প্রিজন ভ্যানে বলতো তখন পুলিশকে দিয়ে প্রিজন ভ্যান চাপড়ানো হতো। যখন বলতো শারদিয়ার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তখন প্রিজন ভ্যান চাপড়ানো হতো। আসলে কথা বলার অধিকারকে হরণ করে। এটা কি এখন আজকের দিনে বিপদ না? 1959 সালের 31শে আগস্ট তো কথা বলার অধিকারকেই কারার জন্য পিটিয়ে মারা হয়েছিল 80 জনকে। পশ্চিমবাংলায় আরো একটা শহীদ দিবস এখন পালন হয়, অনেকে বলেন পাগলু ড্যান্সের শহীদ দিবস। কেউ কেউ ফেসবুকে ট্রোল করে, আচ্ছা শহীদ দিবসে পাগলু ড্যান্স। আচ্ছা শহীদ দিবসটা, সেই দিবসটাই যদি অগণতান্ত্রিক আন্দোলনের কারণে তৈরি হয়, সেই শহীদ দিবসের উদযাপন হচ্ছে অগণতান্ত্রিক পদ্ধতিতেই হবে। 1993 সালের 21শে জুলাই যে নির্দিষ্ট রাজনৈতিক দল যারা আজকে বলেন শহীদ দিবস, তারা সেদিন বলেছিলেন রাইটার দখল করতে হবে, নির্বাচিত সরকারকে টেনে নামাতে হবে। পরবর্তী সময় তাদের দলের মন্ত্রী মনীশ গুপ্ত সেই সময় দাঁড়িয়ে পুলিশ সচিব, তার রিপোর্ট হচ্ছে মদ, মাংস, বন্দুক, পিস্তল, বোম, পাইপগান নিয়ে 1993 সালের 21শে জুলাই মহাপারণ অভিযান, সরকারটাকে টেনে নামাও, তার আন্দোলন হয়েছে। তাতে 13 জন মানুষ মারা গেছিলেন। যারা শহীদ দিবস পালন করলেন, বৃষ্টির মধ্যে পাগলু ড্যান্স, র্যাম্পে হাঁটালেন টলিউডের সমস্ত নায়ক নায়িকাদের, আচ্ছা তারা 13 নম্বর নামটা কেন বলেন না? 13 নম্বর ব্যক্তিটি কে? আর আমরা 31শে আগস্ট শহীদ দিবস পালন করি, আমরা কেন রক্তদান উদযাপন করলাম? গত 4-5 বছর ধরে লস্করপুরের এই প্রোগ্রামে রক্তদানে আমাদের কোনো পুরস্কার দেওয়া হয় না, কোনো অনুদান দেওয়া হয় না, কোনো ভাতা দেওয়া হয় না। আজকের দিনে দাঁড়িয়ে সকালবেলা আমাদের এখানে যখন ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, মোহাম্মদআলা 28 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ডের ছাত্র যুব সিআইটিউ মহিলারা তারাও ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। এখানে 62 জন দিয়েছেন, ওখানে 89 জন দিয়েছেন। 151 জন বামপন্থীদের ছাতার তলায় আজকে রক্ত দিলেন। আর একটু দুপা হেঁটে এগিয়ে গেলেই ঢালাই ব্রিজ,
সেখানেও শাসক দলের উদ্যোগে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। যারা ব্লাড দিয়েছেন, ব্লাড দিয়ে বেরোনোর পর 5 লিটারের প্রেশার কুকার নিয়ে বাড়ি এসছেন। আর আমাদের এখানে 151 জনকে আমাদের তরফ থেকে, হৃদয় থেকে একটা স্মারক শুধু দেওয়া হয়েছে। সমাজে যারা বলছেন ভাতা দিয়েই সব হয়ে যায়, না, হয় না। ভাতা দিলেই যদি সব বলছে, 151 জনকে জোগাড় করলাম কি করে? তারা তো একটা আজকে 151 জন এখানে না দিয়ে একটু হেঁটে ঢালাই দিয়ে দিলেই 5 লিটারের প্রেশার কুকার। সমাজ খারাপ হয়ে যায়নি, সরলীকরণ করে দিলে হবে না সমাজ। অনেক প্রতিঘাতের মধ্যে দিয়ে এই সমাজ আজকের দিনে দাঁড়িয়ে যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি, আমরা ভাবতে পারবো না। উনি প্রজন্মের কাছে বলবো, গুগল বাবার কাছে তো আমরা অনেক কিছু সার্চ করি, কোথায় ভালো জামা কিনতে পাওয়া যায়, কোথায় ভালো প্যান্ট কিনতে পাওয়া যায়, দুর্গাপুজোর হপিং কোন প্যান্ডেলে করব। আমি সেগুলো সার্চ করে একবার লিখুন 1959 সালের 31 আগস্ট খাদ্য আন্দোলন। আপনি যদি পড়তে পারেন লেখাটা, আমি বলছি আপনি এবারের পুজোয় নতুন জামা কিনতে চাইবেন না। আপনি এবারে পুজোতে আপনার নতুন জামা কিনতে চাইবেন না যদি 1959 সালের 31 আগস্টের খাদ্য আন্দোলনের যে ঘটনা, ইতিহাস গুগলে যা দেওয়া আছে, আপনি যদি তা দেখেন, কতগুলো নিরন্ন মানুষ যারা শুধুমাত্র রাষ্ট্রের কাছে দুটো ভাত চেয়েছিল, গরম ভাত, বামপন্থীরা সংগঠিত করেছিল। এই ইউসিআরসি উদ্বাস্তুদের যে লড়াই, আজকে যারা উদ্বাস্তুদের নিয়ে মায়া কান্না কাঁদছে, নাগরিক হয়ে যাওয়ার পর আপনার বাবা বুড়ো হয়ে মারা গেছে, আমার বাবা, তারপরে আমাকে শেখাচ্ছে আমার আজকে নাগরিক, আমি ভারতবর্ষের নাগরিক কিনা। এই যে লাইনে যারা দৌড় করে দিচ্ছে ইউসিআরসি উদ্বাস্তু আন্দোলনকে, উদ্বাস্তু মানুষকে, আর সেই সময় ইউসিআরসির নেতৃত্ব দিয়েছে বামপন্থীরা, যারা আজকে চিৎকার করে বলছেন বিজেপি ওলারা, তোমাদের পূর্বপুরুষদের যখন ওপার বাংলা থেকে শেখরা তাড়িয়ে দিয়েছিল, তোমরা এপার বাংলায় চলে এসেছিলে, এখন তোমরা বামপন্থীদের ঝান্ডা ধরে দৌড়াচ্ছ। আমরা বলি হ্যাঁ, দৌড়াবো। অস্মিতা মানে বাংলার শুধুমাত্র কতগুলো বিষয় করবেন নয়, আমরা দৌড়াবো লাল ঝান্ডা নিয়ে উদ্বাস্তু অঞ্চলের মানুষ, এই কারণে, কারণ সেদিন জনসংঘ, সেদিন আরএসএস, হিন্দু মহাসভা, বজরং দল, কংগ্রেস, কেউ এই উদ্বাস্তু মানুষের পাশে দাঁড়ায়নি। উদ্বাস্তু আন্দোলনের নেতা সমর মুখার্জি শালকিয়ায় বাড়ি, টিকিয়াপাড়ায় বাড়ি, আজকে এদের সেই উদ্বাস্তুদের মধ্যে লড়াই করিয়ে দেওয়া হচ্ছে। আত্মপন্থা এদেশি মানুষ, সরকার সিট কেটে শশীবাবু শ্যামবাজার, সেই মানুষটা লড়াই করেছে ইউসিআরসি। 1996 সালে আমাদের রবীন্দ্র বিদ্যাপীঠে ইউসিআরসির সম্মেলন ছিল, সমর মুখার্জি আমাদের এখানে এসেছিলেন, সেদিন দেখার সৌভাগ্য হয়েছিল। ছেঁড়া ধুতি, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত বড় নেতা, বামফ্রন্ট সরকার ক্ষমতায় 77 থেকে 96, আপনি কি অভিনয় ভরণ করার জন্য ছেঁড়া ধুতি পড়েছেন? বলেছিলেন না, আমি যাদের সাথে কাজ করি, যাদের হয়ে কাজ করি, তাদের কাছে এই ছেঁড়া ধুতিটাও হচ্ছে বিলাসিতা। আমার পূর্বপুরুষ, আমার বাঙাল, আমার উদ্বাস্তু মানুষকে যারা রক্ষা করেছিল লাল ঝান্ডা, আমি তাই লাল ঝান্ডা করছি। কোথায় ছিলেন সেদিন হিন্দু মহাসভা? কোথায় ছিল সেদিন বজরং? পৃথিবীর বুকে, সারা বিশ্ব জুড়ে সংখ্যালঘুদের অধিকার রক্ষার লড়াই একমাত্র লাল ঝান্ডা। সেই আন্দোলনের ঢেউয়ের মধ্যে দিয়ে 1959 সালের খাদ্য আন্দোলন, কোন অস্ত্র ছিল না, কোন পুলিশ রিপোর্ট ছিল না, মদ ছিল না, বন্দুক ছিল না, পাইপ গান ছিল না, নিরস্ব মানুষ, নিরন্ন মানুষ ফ্রি স্কুল স্ট্রিটের দিকে যাচ্ছিল খাদ্য দপ্তরের কাছে, দুটো গরম ভাত চাইবে, লাঠি দিয়ে পিটিয়ে মেরে দিয়েছিল 80 জনকে, লাঠি বেটাকে। আমরা গর্ববোধ করি সেই শহীদ দিবসটা। আর ওই শহীদ দিবস পালন করতে গিয়ে পাগলু ডান্স আমাদের মনে পড়ে না, আমরা তাই রক্তদান করি।
যারা আমাদের আজকে দুবেলা দু মুঠো মুখে তুলে দেওয়ার সংগ্রাম, যারা পথ দেখিয়েছিল 1959 সালের খাদ্য আন্দোলনে, করি আমাদের রক্ত দিয়ে, আমরা তাদেরকে স্মরণ করি আমাদের অর্থ দিয়ে, আমরা তাদেরকে স্মরণ করি 28 নম্বর ওয়ার্ড করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা দিয়ে। কেন আমরা বলি শহীদের রক্ত হবে না কোন কিন্তু এই শহীদের রক্ততেই ভাগ করা হচ্ছে। কি অদ্ভুত! 1959 সালের খাদ্য আন্দোলনে যদি বলা হয় যে 80 জন যারা মারা গেছিল তার মধ্যে সংখ্যালঘু কত, সংখ্যাগুরু কত, নমশূদ্র কত, উচ্চবর্ণ কত, ভাগ করা গেছিল না? খুদার কোনদিন পৃথিবীতে ভাগ হয়েছে না? মা মায় খেতে দাও, এই খিদে পাওয়ার কোনদিন ভাগ হয়েছে নাকি? হিন্দুর আলাদা, মুসলিমের আলাদা, খ্রিস্টানের আলাদা, বৌদ্ধের আলাদা, জৈনের আলাদা। আজকে তুমি যদি মুসলিম বিরোধী হও তাহলে আমি তোমার পাশে আছি, আর তুমি যদি উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে হও, মুসলিমদের পক্ষে বাঁচানোর জন্য আমি আছি। মাসিয়া সমস্যা কার? 1959 সালের খাদ্য আন্দোলনে যে 80 জন মারা গেছিল আর যে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিল, তারা পাশের লোকটাকে জিজ্ঞেস করেছিল নাকি? তারা জিজ্ঞেস করেছিল ভাই কদিন খাস না? কেউ বলেছে 7 দিন, কেউ বলেছে 10 দিন, কেউ বলেছে ধোঁয়া দেখতে পারিনি। আর আজকে আমাদের শেখানো হচ্ছে তুমি অনেক কথা বুঝে আছে বলবেন, আমাদের থেকে অনেক কথা আপনারা বেশি জানেন। এই কোন পশ্চিমবাংলা? এই পশ্চিমবাংলাকে নিয়ে আমরা গল্প করেছি। এই পশ্চিমবাংলার জন্য 2011 সালে উন্নয়নের পক্ষে মানুষ, আমাদের ভুল ছিল নিশ্চয়। বেহুলা লক্ষ্মীন্দারের ঘরে ফুটো ছিল বলে কান্নাগিরি ঢুকতে পেরেছিল বলে সেই ছিদ্র দিয়ে হায়নার দল পশ্চিমবাংলাকে দখল করেছে। এর দায় আমাদের অবশ্যই। যদি ওষু বারবার বলতে মানুষের পেরেছি বলো, যেটা পারিনি সেটাও কাটা পেরেছি পারিনি বলো, আমাদের এই ডায়লগের ক্ষেত্রে অভাব হচ্ছিল, আমাদের দূরত্ব বাড়ছে। কিন্তু 11 সাল, আজকে 2025, 14। আপনি চিন্তা করবেন না লস্করপুরের মানুষ কি পেলাম, কেমন আছে এই 14 বছর? 34 বছরে সব খারাপ। আচ্ছা, যারা বলার তারা তো বলবে। ডাকাত কখনো নিজেকে বলেছে নাকি ডাকাত আমি খুব খারাপ? সে বলেছে উল্টো দিকের লোকটা খারাপ, আমি খুব ভালো। আপনি বিচার করবেন না কোন পশ্চিমবাংলা? যে পশ্চিমবাংলা আমরা ছাত্র যুব আন্দোলন যখন চাই, যেদিন কলেজ আউট পাস আউট করে একটা ছেলে বাড়িতে যাবে, তার পরের দিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে একটা চিঠি আসবে তার বাড়িতে। রাজ্য সরকারের অবধি বলতে পারবেন আজকের দিনে দাঁড়িয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ খারাপ? আপনি দেখাতে পারবেন মুদিয়ালির সামনে পিএসসি ভবনের ভিড়? আমরা যখন 97-98 কলেজ থেকে বেরোত, প্রায় যেটা মুদিয়ালিতে কি ফর্ম বেরোচ্ছে, চাকরির কি ফর্ম, তা কি আপনি স্বপ্ন দেখাতে পারছেন একটা স্কুলের বাচ্চাকে? ছোটবেলায় যখন হাতে খড়ি হতো তখন বলা হতো পড়াশোনা করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সে জন। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বেরিয়ে যাওয়ার 4 মাসের মতো তার জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের হয় না, তার ভর্তি হয় না। আচ্ছা, জয়েন্ট এন্ট্রান্স নয়, সমাজের কিছু অংশের মানুষের ওপর প্রভাব পড়বে। উচ্চ মাধ্যমিক আমরা বড় হয়েছি সরকারি স্কুলের পয়সা। গত 25 তারিখ তার ভর্তি হয়েছে বাসন্তী দেবী কলেজে। ভর্তির সময় তার খোঁজ নিচ্ছিলাম, আমার দিতে হয়েছে। আর আমি নিজে কেকেদা সেন্ট্রুস কলেজে পড়েছি। কত টাকায়? দেবা বলছে আমাদের 3 বছরের অনার্স কোর্স পড়া হয়ে গেছে কলেজে। ছাত্ররা লড়াই করছে, নির্বাচন হবে, দাদাগিরি করবে বলে ইউনিয়ন রুম দখল নেবে বলবে না। ছাত্রদের পক্ষে কথা বলে তাহলে ম্যানেজিং কথা বলবে, তোলাবাজির বিরুদ্ধে কথা বলবে, তাই ভয় এসে পাইকে। বামেদের ভয় কেন? এই যারা বলেন না বামেরা তো শূন্য, একটাও সিট নেই, তৃণমূল বলছে বামেদের বিরুদ্ধে, আবার শুভেন্দু অধিকারীও বলছে বিজেপিকে ভোট না দিলে ফিরে বলছে ওই আবহাওয়া কাণ্ডের পরে সে সরকারের পাশে আমাদের দাঁড়াতে হবে। কেন? আমাদের পার্টি অফিস আক্রান্ত হয় কেন, বন্ধ হয় কেন? কারণ বামপন্থীরাই গরিব মানুষের কথা বলে, বামপন্থীরাই অধিকারের কথা বলে, এবং এই অধিকার কেউ আপনাকে দয়া করে দেয়নি। আরে বাচ্চাও মায়ের কাছে
বাচ্চা কাঁদলে তখন মায়ের মনে পড়ে ওর খিদে পেয়েছে, দুধটা দিতে হবে। মার যে রাষ্ট্র শেখায় আদানি আম্বানিদের ছাড় দেওয়া হবে, সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বিজেপির বিরুদ্ধে না, আমরা তৃণমূল বিজেপির এই পুঁজিবাদী অর্থনীতির পক্ষে না। এবং তা আপনি আপনার পৌরসভা, পঞ্চায়েত, প্রতিটা ক্ষেত্রে 11 সালের আগে পৌরসভা, 2011 সালের পর পৌরসভা আপনি ফেলুন। আপনার সমস্যা আপনার সমাধান। পাড়ায় পাড়ায় যাওয়া হবে, বুথে মানুষের সাথে বসে কথা বলা হবে, তার মধ্যে দিয়ে কাজ ঠিক যেন পৃথিবীতে এই প্রথম এই মানব সভ্যতারই পথ আবিষ্কার করেছেন। কি মহান পথ! মানুষরা আছেন, আপনি ভুলে গেলেন 2009 এই লস্করপুর, এই 30 নম্বর, এই 29 নম্বর, এই 31 নম্বর ওয়ার্ডের ডেভেলপমেন্টের সময় একটা রাস্তা হতো, সেই রাস্তার চারিধারের মানুষদের নিয়ে বেনিফিশিয়ারি কমিটি হতো। রাত্রিবেলায় পিচ পড়তো, পাথর পড়তো। পৌরসভার এনলিস্টেড কন্ডাক্টর ওই পাশের বাড়ি যাকে এনলিস্টেড করা হয়েছে বেনিফিশিয়ারি কমিটি, তাকে ডাকতো। সে সিপিএম এর লোক নয়, তাকে গিয়ে বলতো দাদা আপনি সই করুন, না আমার বিল স্যাংশন হবে না। বেনিফিশিয়ারি কমিটি। গ্রামসভা আরেক কথা, বামপন্থীদের কথা। পঞ্চায়েতকে বছরে গ্রামসভার মধ্যে দিয়ে আয় ব্যয়ের হিসাব দেখিয়ে তারপরে পাস করতে হবে, তারপরে পরের অনুদান পাওয়া যাবে। তুমি ভাঙলে কেন? তুমি রেখেছো গ্রামসভা, তুমি রেখেছো বেনিফিশিয়ারি কমিটি। আর আপনি এই যে আপনার সমস্যা আপনার কেন, আপনার সমস্যা আপনার সমাধান, পাড়ার সমস্যা আপনার পাড়া আপনার সমাধান, ভুলেও যাই এত কিছু নাম্বার। আচ্ছা বলেন তো, কজন সাধারণ মানুষকে বলতে পেরেছে আমার বাড়ির সামনে রাস্তা? মানুষ বলতে পেরেছে 31 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর বাথরুমের পাঁচিল ঠিক করতে গেলেও টাকা চাই কেন? কজন সাধারণ মানুষকে বলতে পেরেছে যাচ্ছে এই যে গড়িয়া শ্মশানের রাস্তা, অটো চালক, টোটো চালকদের প্রতিদিন খরচ বাড়ছে, মেনটেনেন্স খরচ এত ঝাঁকুনি, ও এখন আর নগরদোলা চড়তে হবে না, এই রাস্তায় ঘুরলেই হয়ে যাবে। কজনকে বলতে পেরেছে? তৃণমূলময় ছিল। আসলে আপনার পাড়া আপনার সমাধান। সারদা নেই, নারদা নেই, স্কুলের চাকরি বিক্রির টাকা নেই, 26-এর ভোট আছে। আর তৃণমূলের সংগঠনকে বাঁচিয়ে রাখতে গেলে ভ্যালো করি মাত্র তেল, টাকা ছাড়া হবে না। ফলে আমরা শুধু অনুরোধ করবো মানুষের কাছে, ভাবুন। ঋত্বিক ঘটকের একটা কথা ছিল, ভাবুন ভাবুন, ভাবা বেকার। মানুষের কাছে আমরা যাচ্ছি গণসংযোগ, গণসংযোগ। আবার আমরা যখন এই পথসভার আলোচনা করছিলাম, আমরা একটু সাধারণ মানুষের সাথে আলোচনা করছিলাম যে দাদা বুঝলেন আমরা একটা পথসভা করবো, কাকে আনা যায় বলুন তো? বলে মধুজাকে আনা যায়। তা আমি জিজ্ঞেস করেছিলাম একজন কাছে, আপনি মধুজাকে চেনেন? বলছি না না, ওই মিডিয়াতে বসে খুব ভালো বলে। আপনি রাজনীতিকে চিনতে চাইছেন মিডিয়ার মাধ্যমে। বাজারের পটলটা কিনতে গিয়ে বা ইলিশ মাছটা কিনতে গিয়ে বা বেগুনটা কিনতে গিয়ে আপনি কি এবিপি আনন্দে সুমনের ভরসায় বসে থাকেন নাকি? যে কোন বেগুনটা কিনতে বলবে সেই বেগুনটাই কিনবো, কোন মাছটা কিনতে বলবে সেই মাছটাই কিনবো, কোন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে হবে সেই ছেলেটাকে ঠিক করব। আপনি এই সামান্য বিষয় মিডিয়ার উপর ভরসা করেন না। আর মধুজা হচ্ছে যে মিডিয়াতে বসে নিল, আপনার তখন মনে হলো মধুজা খুব ভালো বলছে। আর এই মধুজা ছাত্রদের অধিকারের লড়াই করতে গিয়ে জেল খেটেছে। এই মিডিয়া সেই খবর আপনাদের দেয়নি, আপনিও জানেন না, আপনিও বোঝেননি। আমরা বলছি বিকল্প এই ব্যবস্থা তৈরি করেছে সমাজের অভ্যন্তরে। কোন খবর আপনাকে দেওয়া হবে, কোন খবর আপনি শুনবেন, কোন খবর আপনাকে জানানো হবে, সবটা ঠিক করে দিচ্ছে আদানি আম্বানি। কারণ মিডিয়া হাউসে প্রায় 75 থেকে 80% হাউসের মালিক আদানি আম্বানিরা। বামপন্থীরা পাড়ার দোকানের চিৎকার করার সময় বলবে আদানির বিরুদ্ধে লড়াই করো, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করো। আর মিডিয়া গদগদ হয়ে দেখাবে পাথর প্রতিমার কোন গ্রামে কোন পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে গিয়ে বামপন্থীরা টাকা আদায়ের লড়াই করিয়েছে। এই